আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে ইউনুস এগ্রোর পক্ষ থেকে স্বাগতম। তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট। আমার এই প্রজেক্টে অ্যাগ্রোওয়ানের নাগাফায়ার মরিচ লাগানো হয়েছিল। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখনো কত সুন্দর মরিচ ঝুলে ঝুলে রয়েছে। তো আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 10%। আমার এই 10% প্রজেক্টে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 15,000 টাকা প্লাস মরিচ বিক্রি হয়েছে। তো সামনে আবার ইনশাল্লাহ কোরবানি টার্গেট করে আমার এই প্রজেক্টে আমি শসা লাগানোর চিন্তা ভাবনা করেছি। তো ইনশাল্লাহ মরিচ গাছগুলো উঠিয়ে শসা লাগিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হয়তো আপনারা যে এই দর্শক মালচিং পেপারগুলো দেখতে পাচ্ছেন, একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ নিচের মাটিগুলো। তো মালচিং পেপারগুলো উঠিয়ে আমি এখানে আবার সার দিয়ে কাজের লোক রেখে একটা করে বা দুইটা করে কোপ দিয়ে আবার মালচিং পেপার বিছিয়ে তো তারপর চেষ্টা করবে ইনশাল্লাহ কোরবানি টার্গেট করে শসা লাগানোর জন্য। তো আশা করি ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আপনাদেরকে একটু আমি ওই পাশটাতে দেখানোর যদি চেষ্টা করি মরিচ গাছের ফাঁকে ফাঁকে আমি কি করেছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ গাছ। তো মরিচ গাছের ফাঁকে এই যে দর্শক দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এগুলো হচ্ছে গ্রিন লেডি। তো এইরকম আমার এই প্রজেক্টে এই পাশটাতে আমি 5টা বেড পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম মরিচ, পাশাপাশি হচ্ছে পেঁপে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি পেঁপে গাছগুলো ভালোই গ্রোথ রয়েছে। তো ইনশাল্লাহ মরিচ গাছগুলো কিছুদিন পর এই যে দেখতে পাচ্ছেন যখন মরিচ একেবারে শেষ হয়ে যাবে তো তখন মালচিং পেপার সহ উঠিয়ে পেঁপে গাছগুলো আমি ভালোভাবে যত্ন নেব। এগুলো গোড়াতো মাটি দিয়ে সার ম্যানেজমেন্ট যা প্রয়োজন তা করে ইনশাল্লাহ এগুলোর একটু যত্ন নেব। তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস এই পেঁপে গাছ থেকেও আমি পাবো। তো দর্শক আমার এই প্রজেক্টে পেঁপে গাছ রয়েছে মোটামুটি 30 থেকে 33টার মতো। এগুলো হচ্ছে গ্রিন লেডি পেঁপে। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি সাথী ফসল হিসাবে এই পাশটাতে আমি কিছু কুমড়া গাছ লাগিয়ে দিয়েছিলাম। এই কুমড়া গাছগুলোর শাক, পাশাপাশি কুমড়া আমাদের ঘরে খাওয়া হয়। আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে গাছ, আর এই পাশে রয়েছে মরিচ। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মরিচ গাছের ফাঁকে ফাঁকে পেঁপে গাছগুলো ভালোই গ্রোথ নিছে। আর যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পেঁপে গাছের এখন কেমন গুটি আসতেছে, এই যে দর্শক পেঁপে গাছের গুটি আসতেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ আমি আর হয়তো 1 মাস পর সকল মরিচ গাছগুলো উঠিয়ে আমার এই প্রজেক্টের পেঁপে গাছগুলোর যত্ন নিব। তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, আর সকল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা চেষ্টা করবেন সব সময় ব্যতিক্রম কিছু করার জন্য, কারণ এখন আসলে বাজার দরটা খুবই খারাপ। আমি মরিচ গাছ যদি একটু আগে লাগাতাম তাহলে হয়তো আমি ভালো একটা বাজার দর পেতাম, কিন্তু আমি বাজার দর একেবারে পাইনি বললেই চলে। মাত্র 30 টাকা 25 টাকা কেজি পেয়েছি পাইকারি। এজন্য আমার প্রজেক্টে তেমন একটা প্রফিট হয় নাই। তো আশা করি ইনশাল্লাহ পেঁপে গাছগুলো যখন বড় হবে তখন
আল্লাহ পাক যদি চায় ভালো একটা এই পেঁপে গাছগুলো থেকেও সার্ভিস পাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়া গাছ, পাশাপাশি বরবটি সই রয়েছে এই পাশটাতে। তো এগুলো আমাদের খাওয়া চলে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আর এই যে পেঁপে গাছ, তো অসংখ্য পেঁপে গাছ রয়েছে আমার এই প্রজেক্টে। আর আমি আরও একটা জায়গায় মোটামুটি লাগিয়েছিলাম প্রায় 25টার মতো। তো আমার কাছে মোটামুটি এখন পেঁপে গাছ রয়েছে 56 থেকে 55টার মতো। তো সকলে আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।